মাত্র কিছুদিন আগেই ত্রিপুরায় সাঙ্গ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। ভোট মিটতেই বিভিন্ন পঞ্চায়েতে প্রধান উপপ্রধান নির্বাচন শেষে গঠিত হয়েছে নতুন কমিটি। ঊনকোটি জেলার ফটিকরায় পঞ্চায়েতেও গঠন করা হয়েছে নতুন কমিটি। বুধবার নবগঠিত ফটিকরায় গ্রাম পঞ্চায়েত কমিটি এবং গ্রামবাসীদের নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ গ্রাম সভা। ফটিকরায়ের নজরুল কলা কেন্দ্রে আয়োজিত গ্রাম সভার উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, স্থানীয় পঞ্চায়েতের প্রধান সুমিতা কর, কুমারঘাট মহকুমা শাসক, ব্লক আধিকারিক সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে এই বিশেষ গ্রাম সভার উদ্দেশ্য তুলে ধরেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে জনগণের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে পরবর্তী অর্থ বছরের জন্য উন্নয়নমূলক কাজের পরিকল্পনা তৈরি করা হবে। দেশের মাননীয় প্রধানমন্ত্রী 2030 সালের মধ্যে জাতিসংঘে গৃহীত 17টি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যকে সামনে রেখে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান রেখেছেন। এই দিশাতে গত 2 বছর ধরে লোকালাইজেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যমাত্রাগুলিকে সামনে রেখে গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি স্তরে আমাদের বার্ষিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এই দিনগুলোর মধ্যে যে কোনো একটিকে সামনে রেখে প্রতিটি পঞ্চায়েতকে সংকল্প প্রণয়ন করতে হবে। মনে রাখতে হবে এই বার্ষিক পরিকল্পনা যেন কেবলমাত্র একটি বা দুটি প্রকল্পের জন্যই না করা হয়, বরং গ্রামীণ এলাকায় বিভিন্ন দপ্তরে যে সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্প চালু আছে সবগুলোকে সামনে রেখে পরিকল্পনা করতে হবে। এদিকে অনুষ্ঠানে বিগত 5 বছর ফটিকরায় গ্রাম পঞ্চায়েতে কি কি উন্নয়নমূলক কাজ করা হয়েছে এবং আগামী 5 বছরে পঞ্চায়েত কর্তৃপক্ষ এলাকার স্বার্থে কি কি উন্নয়নমূলক কাজের পরিকল্পনা নিয়েছেন তার ফিরিস্তি তুলে ধরা হয়। আলোচনা রাখতে গিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস। যেটা টার্গেট সেটা হচ্ছে নো পভার্টি, কোন রকমের দারিদ্রতা থাকতে পারে। আমরা লক্ষ্য করছি গত 10 বছর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলেছে, প্রায় 10 বছরে প্রায় 25 কোটি মানুষকে দারিদ্রতা থেকে উত্তরণ করে তাদেরকে স্বরোজগারি তৈরি করা হয়। অলমোস্ট 24.75 crore people have been uplifted from the poverty level to upper level. এই যে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দেখছি আজ আমরা এটা বলতে পারি যে 100% এটা সমস্ত সমাধান হয়ে গেছে, কিন্তু আমরা অনেকটা বেশি কিন্তু সেই লক্ষ্যে কাজ করেছে সরকার বিভিন্ন পরিকল্পনা। জিরো হাঙ্গার সেকেন্ড টার্গেট, অর্থাৎ কোনো মানুষ ভুকা থাকতে পারবে না, ক্ষুধার্ত থাকতে পারবে না। এবং আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখছি আজ থেকে 20 বছর 25 বছর আগের যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আজকের দিনে কিন্তু গ্রামের মধ্যে কোনো মানুষকে মানে এক বেলা খেলে 2 বেলা খেতে পারে না, এই পরিস্থিতি কিন্তু গ্রামে ঘটে না। আছে কি? এই পরিস্থিতি কিন্তু অনেকটাই, বিশেষ করে আমাদের রাজ্যে তো আমার মনে হয় এরকম পরিস্থিতি কোথাও আছে যে খাওয়ার পায় না। কিছুদিন আগে মহিলা আমার কাছে গেছে, বললেন এদিন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধার আর্থিক চেক তুলে দেওয়া হয় এলাকার স্বসহায়ক দলের মহিলাদের হাতে। শুধু তাই নয়, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ থেকে শিশুদের হাতে তুলে দেওয়া হয় পোষণ প্যাকেজ। এদিন ডিজিটাল পদ্ধতিতে ভিডিও চ্যাটের মাধ্যমে এই বিশেষ গ্রাম সভায় পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের তাদের নিজেদের মতামত তুলে ধরারও ব্যবস্থা করা হয় আয়োজকের তরফে। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।